রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত, সনাতন ধর্মের অন্যতম প্রধানতম ধর্মগ্রন্থগুলির মধ্যে মহাভারত অন্যতম প্রধান একটি ধর্মগ্রন্থ। প্রিয় শ্রোতা বন্ধুরা, মহাভারতের রচয়িতা ছিলেন আদিকবি বেদব্যাস মুনি। মহাভারতের রচয়িতা ছিলেন আদিকবি বেদব্যাস মুনি। বেদব্যাস মুনির এক অপূর্ব সৃষ্টি এই মহাভারত। প্রিয় শ্রোতা বন্ধুরা, মহাভারতে আজ আপনারা শুনছেন দ্বিতীয় পর্ব বিরাট পর্বের কাহিনী। বিরাট পর্বে আজ আপনারা শুনবেন অর্জুনের রণসজ্জার কাহিনী। শুনতে থাকুন মহাভারত। কমেন্টে লিখবেন রাধে রাধে। তবে পার্থ মায়া রথ করেন স্মরণ, অগ্নিদত্ত কপিধ্বজ সে তো অশ্বগণ। পার্থ চিন্তা করা মাত্র আসে সেই ক্ষণ, কনক রচিত বিশ্বকর্মার গঠন। উত্তরের রথ হইতে নামে ধনঞ্জয়, প্রদক্ষিণ করি তারে করেন যে আশ্রয়। পূর্বেরও কুণ্ডল বীর ত্যাজিয়া শ্রবণে, ইন্দ্রদত্ত কুণ্ডল যে দেন তুই কানে। বেনি ঘুচাইয়া শিরে উষ্ণীষ বন্ধন, ইন্দ্রদত্ত কিরীটের করে বিভূষণ। খড়গ ছুরি তৃণ আদি বাকিয়া চেয়ে কাকুরি। গান্ডীব ধরিয়া কোন দেন মহাবলী, বজ্র দিয়া ধনু কেটে দিলেন যে টঙ্কার। বজ্রাঘাতে গিরি যেন হইল যে বিদার। দশদিক পূর্ণ হইল কম্পিত ধরণী, বধির হইল কর্ণ কিছু নাহি যে শুনি। সমী প্রদক্ষিণ করি রথ আরোহিয়া, চলিল উত্তরে রথে সারথি যে পড়িয়া। সুগ্রীব পুষ্কর মেঘ আর বলা হক, শ্রীকৃষ্ণের হয় চারি সুন্দর চেয়ে ঘটক। সে তো বাহনের অশ্ব ইহাদের চেয়ে সম। চালালো বৈরাট অশ্ব অতি মনোরম। চলিবার কালে তবে পাণ্ডব ফাল্গুনী, ধনুর্গণ টঙ্কারিয়া করে শঙ্খধ্বনি। গর্জিল রথের চক্র গর্জে কপিধ্বজ। মূর্ছা হতে পড়ে রথে বিরাট যে অঙ্গজ। প্রলয়ের মেঘ যেন গর্জিল গগন। শত বজ্র এককালে যে মদ যে নিঃস্বন। স্থাবর জঙ্গম কাপে
সপ্ত সিন্ধু জল। স্থাবর জঙ্গম কাপে সপ্ত সিন্ধু যে জল। সপ্ত শুনি ভয়াকুল হইল যে কুরুবল। মূর্ছিত দেখিয়া পার্থ বিরাট কুমারে। মূর্ছিত দেখিয়া পার্থ বিরাট যে কুমারে। আশাসিয়া সচেতন করেন যে তাহারে। ক্ষত্রপুত্র ক্ষত্রপুত্র হই তুমি কেন এই মত। শব্দমাত্র শুনি কেন হইল যে জ্ঞান হত। লক্ষ লক্ষ হবে যবে, লক্ষ লক্ষ হবে যবে ধনুক টঙ্কার। এককালে শঙ্খনাদ হইবে যে সবার। তখন সংগ্রাম স্থলে কি করিবে তুমি। তখন সংগ্রাম স্থলে কি করিবে তুমি। রথ হতে খসি যদি পর পাছে যে ভূমি। উত্তর বলিল মোরে নিন্দ অকারণ। এই শব্দ পৃথিবীর মধ্যে কে আছে যে চেতন। বহু শুনিয়াছি শব্দ জলত গর্জন। বহু শুনিয়াছি শব্দ জলত যে গর্জন। ধনুর ঘোষ শঙ্খনাদ অনেক যে বাজন। এতাদৃশ্য এতাদৃশ্য শব্দ কভু কর্ণে নাহি যে শুনি। রথচক্রে গর্জে হেন ভয়ঙ্কর যে ধ্বনি। রথের গর্জনে হইল বধির যে শ্রবণ। ধনুর ঘোষ শঙ্খনাদে হইল যে অচেতন। শুনিয়া কিরীটী শুনিয়া কিরীটী হাসে বলেন বচন। শুনিয়া কিরীটী হাসে বলেন বচন। যুদ্ধে স্থির হবে নাকি লয় মন মন। বামপদে আমি তোমায় রাখিব যে ধরিয়ে। বামপদে আমি তোমায় রাখিব যে ধরিয়ে। কেবল থাকিবে রথে অবলম্ব যে হই। এত বলি পুনর্বার করিলেন শব্দ। এত বলি পুনর্বার করিলে শব্দ। সেই শব্দে কুরুকুল হইলেন যে স্তব্ধ। পুনঃ পুনঃ মহাশব্দ শুনিয়া অদ্ভুত। পুনঃ পুনঃ মহাশব্দ শুনিয়াছে অদ্ভুত। কহিতে লাগিল তবে ভরদ্বাজ যে সুদ। গান্ডীব ধনুর মতো শুনিছে টঙ্কার। গান্ডীব ধনুর মতো শুনিছে টঙ্কার। দেবদত্ত বিনা হেন শব্দ আছে যে কার। এ শব্দে আমার সেনা কেহ নহে স্থির। নিরখিয়া দেখো সবে আপন যে শরীর। বিষণ্ণ হইল রোমাঞ্চিত সব তনু। বিষণ্ণ হইল রোমাঞ্চিত সব তনু। করশীর কাপে দেখো কাপে বক্ষ যে জানো। তোমার সবে কার চিত্তে
তোমার সবে কারো চিত্তে কি হয় না জানি। বধিব হইল কর্ণ হেন শব্দ চেয়ে শুনে। অস্ত্রগণ জ্যোতিহীন অগ্নিহোত্র যে মন্দ। সংজ্ঞাহীন ও দেখি সৈন্য সবই যে নিরানন্দ। রক্ত মাংসাহারী পক্ষী সৈন্য শিরে ওরে। ঘোর নাদ করি সবকার যে শিরে পড়ে। হয় হস্তিগণ দেখো করেছে যে ক্রন্দন। হয় হস্তিগণ দেখো করেছে যে ক্রন্দন। হয় হস্তিগণ দেখো করেছে যে ক্রন্দন। পুনঃ মল মূত্র ত্যাজে যে ক্ষণ ক্ষণ। সৈন্য মধ্যে প্রবেশিয়া শিবাগণ ডাকে। সৈন্য মধ্যে প্রবেশিয়া শিবাগণ যে ডাকে। রথধ্বজ বেরিয়াছে দেখো সব যে কাকে। সত্য হইল আকুশল সাক্ষাতে যে আমার। সত্য হইল আকুশল সাক্ষাতে যে আমার। মহাবীর পার্থ বিনা কেহ নহে যে আর। এখন আর কর্ম এখন আর এমন কর্ম করো বীর কণে। মধ্যে রাখো যত্নে রাজা দুর্যোধনে। প্রহরিয়া সর্বত্রই যে যাকে বেরি রহ। বাঁধিয়া দুভিত সৈন্য দুই ভাগে যে লয়। অর্ধ সৈন্য কবিগণে রহ এবে বেরি। অসাধ্য যত্ত বিহার শেষে দেব যে ছাড়ি। গোবিগণ তবে ব্যস্ত নাহি হও যে আর। রাজারে রাখো সবে যত শক্তি চেয়ে যার। জয়তে নীলাদ্রে নাথ নীল চক্র পানি। জয়তে নীলাদ্রে নাথ নীল চক্র পানি। নীলপদ্ম সমমুখ দুষ্ট অন্তর কালে। নীলাম্বর সহিত নীলার নীলাচলে। নীলকণ্ঠ আদি দেব বসেবে যে পদতলে। অরুণ বরুণ চক্ষু অরুণ বসন। অরুণ অধর শোভা সে করজে চরণ। মস্তকে অরুণ হেম মুকুট রচিত। গলে মণি রত্নহার অরুণ চেয়ে উদিত। অরুণ বরুণ চক্ষু লক্ষ্মী বাম পাশে। অরুণ বরুণ চক্ষু লক্ষ্মী যে বাম পাশে। অরুণ চরণ সদা গায় যে কালিদাসে। মহাভারতের কথা সুধা সিন্ধুবৎ এক মনে সাধুগণ পিয়েছে অবিরত।
রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন অর্জুনের রণসজ্জার কাহিনী। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই লিখে জানাবেন, কমেন্টে লিখবেন। রাধে রাধে, শুনতে থাকুন মহাভারত পাঠ। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারতের আজকের কাহিনীতে আপনারা শুনবেন দ্রোণীর প্রতি দুর্যোধনের যে স্নেহ শক্তি। শুনতে থাকুন মহাভারত পাঠ। দ্রোণীরও এতেকো বাক্য শুনি দুর্যোধন ক্রুদ্ধ হয়ে ভীষ্মে চাহি বলেছে, হে বচন পুনঃ মোরপতি কহেন এই কথা। পাণ্ডবের পক্ষে গুরু জানিহ যে সর্বদা, সতত কহেন পাণ্ডবের গুণাগুণ। অনুক্ষণ নিকটেতে দেখেন যে অর্জুন। ত্রয়োদশ বর্ষ সবে করি গেল পর, ইতিমধ্যে দেখা তারা দিব কি যে কারণ। বিশেষ একাকী কেন আসিবে যে হেতায়, আকস্মাৎ আসিবে কোন যে অভিপ্রায়। অর্জুন হইল যদি কিবা চাহি যে আর, ভাতৃগণ বন মাঝে যাবে যে আর বারে। বিরাটের পক্ষ হয়ে সে কেন যে আসিবে, অন্য কেন সেনাপতি বিরাটের হবে। কিংবা সেই আসিতেছি বিরাট যে নৃপতি, কিংবা আগে পাঠাইল মুখ্য সেনাপতি। দক্ষিণ গৃহে রাজা সুশর্মা যে গেল, মৎস্য দেশে জয় করি সেই বা আসিল। না দেখিয়া না শুনিয়া শব্দ মাত্র যে শুনে, পুনঃ কহিছেন আসিল যে ফাল্গুনে। জানি আমি আশ্চর্য পাণ্ডুপুত্র প্রীতি। অতএব কহিলেন হয়ে হৃষ্ট চিত, মোরে ভয় দেখাইয়া শত্রুর প্রশংসা। পুনঃ কহিছেন আকুশল যে ভাষা। পশু জাতি অশ্বগণ নিরবধি যে ত্রাসে, পক্ষীর স্বভাব সদা উভয় যে আকাশে। মেঘেরও সহজ কর্ম উঠিলে গরজে, মেঘেরও সহজ কর্ম উঠিলে যে গরজে। কভুধীর কভু তীক্ষ্ণ পবনের যে তেজে। ইহা দেখি কহিছেন নাহি আর যে জয়। না করিয়া যুদ্ধ শুরু, পান এত যে ভয়। নামিতে হইল ত্রাস, কি কহিবে যে রণ। যুদ্ধস্থলে পণ্ডিতের নাহি যে প্রয়োজন। প্রসাদ মন্দির যথা নৃপদের যে সভা,
সেই সব স্থলে হয় পণ্ডিতের যে শোভা। পুরাণের বাক্যচোদে বেদ অধ্যয়ন, সেই সব স্থলে হয় পণ্ডিত যে শোভন। যথায় বালক শিক্ষা বিচার কথন, সেই স্থলে পণ্ডিতের হয় যে সুশোভন। যদি বা আইসে পার্থ লঙ্ঘিয়াছে সময়, কিবা শক্তি আছে আর, কেন এত যে ভয়? আসুক অর্জুন, আমি করিব যে সংগ্রাম। ভয়ার্ত হলেন গুরু, জানো নিজ ধাম। ভোজ্য অন্ন দিয়া তার পাইলাম ফল, সে মিত্রে কি কার্য যেই শত্রুর বৎসল। ভক্তি ভয় দুই গুরু করেন যে পাণ্ডবে, সদাকালে এই মতো জানি যে অনুভবে। হেথায় রহিয়া কিছু নাহি প্রয়োজন, হেথায় রহিয়া কিছু নাহি প্রয়োজন। যথা ইচ্ছা তথা কালে করেন যে গমন। সমুচিত কর্ম করহ পিতামহ, সৈন্যগণে ডাকি সবে আশ্বাসিয়া যে কহ। স্থানে স্থানে গুল্ম পাতে দৃঢ় কর সেনা, মোর স্থানে গভীলয় হেন কোন যে জনা। গুরুকে করিয়া পাত্র, গুরুকে করিয়া পাছু থাকো গুল্মগণ। ভয়ার্ত লোকেরে রাখি নাহি প্রয়োজন, ভয়েতে কাতর কেন দেখি দেখি যে সেনাগণ। আচার্য বাক্য শুচি হইল ভীত যে মন। যুদ্ধের সময় পান যুদ্ধের যে নীতি, রণসাজে থাকে সবে সৈন্য সেনাপতি। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন দ্রোণের প্রতি যে দুর্যোধনের শ্লেষোক্তি যে কাহিনী। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই লিখে জানাবেন। কমেন্টে লিখবেন রাধে রাধে, কমেন্টে লিখবেন রাধে রাধে। শুনতে থাকুন মহাভারত পাঠ। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত, সনাতন ধর্মের অন্যতম প্রধানতম ধর্মগ্রন্থগুলির মধ্যে মহাভারত যে অন্যতম প্রধান একটি ধর্মগ্রন্থ। প্রিয় শ্রোতা বন্ধুরা, মহাভারতে আজ আপনারা শুনবেন কৃপাচার্যের বক্তৃতা কারণ। শুনতে থাকুন মহাভারত। কমেন্টে লিখবেন রাধে রাধে। কর্ণবাক্য শুনি কৃপাচার্য বলে বাণী, কর্ণবাক্য শুনি কৃপাচার্য বলে বাণী। যতে কর হতে সব আমি যে জানি। মুখে মাত্র বলো কিন্তু শক্তি নাহি যে কাজে। শরতের মেঘ যথা নিষ্ফল যে গরজে। পণ্ডিতে কহিতে হেন মনে করে যে লাজ। কি কর্ম করিয়া এত কহ সে সভা মাঝ। অজ্ঞান বাতুলচতা কর্মে ক্ষণ নহে, অজ্ঞান বাতুলচতা কর্মে যে
ক্ষণ নহে, ভালো মন্দ নাহি, ভালো মন্দ নাহি, মুখে যথা আসি কহে। একেশ্বর যুদ্ধ, একেশ্বর যুদ্ধ, ইচ্ছ অর্জুনের সনে। অসম্ভব কথা, অসম্ভব কথা, কহ শুনিনু যে শ্রবণে। যে পার্থ একাকে চেনে এ তিন ভুবন, যে পার্থ একাকে চেনে এ তিন ভুবন, খাণ্ডব দহিয়া কহিল অগ্নির যে দর্পণ। চতুর্দশ ভুবনেতে বলি যদুগণ, চতুর্দশ ভুবনেতে বলি যদুগণ। বলে ভদ্রা হরি নীল একাকী যে অর্জুন। একেশ্বর চিত্রসেনে জিনিয়া যে সমরে। দুর্যোধনে মুক্ত কহিল অরণ্যর যে ভিতরে। নিবাত কবচ কালকে মহাতেজা, মারি নিঃসংকট করি দিল দেব রাজা। পাঞ্চাল দেশেতে পাঞ্চালের স্বয়ংবরে, জিনিলে লক্ষ লক্ষ রাজা একেশ্বরে। একেশ্বর একেশ্বর হেন জনে জিনিবারে যাহ। একেশ্বর 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 হেন জনে জিনিবারে যাহ। যেই মূর্খ, যেই মূর্খ নাহি জানে তার আগে যে কহ। গলে শিলা বান্ধি যাহ, গলে শিলা বান্ধি যাহ, জলনিধি যে তরি, জলনিধি যে তরি। গারুরি না জানি সর্বমুখে হাতত ভরি। ত্রয়োদশ বর্ষ সবে নিয়ম পালিল, পাইয়া শত্রুর ঘ্রাণ হেথায় যে আসিল। মেঘ হইতে মুক্ত যেন হইল যে মিহির, মেঘ হইতে মুক্ত যেন হইল যেন মিহির। তাদৃশ আসিল দেখো পার্থ মহাবীর। একেশ্বর কেবা আছে এ তিন ভুবনে, যুদ্ধ জয় করিবে পাণ্ডব যে অর্জুনে। ভীষ্ম দ্রোণ তুমি আমি, দ্রোণ যে দুর্যোধন। 6 জন যুদ্ধে যদি পারে কদাচন। মহাক্রোধে কৃপাচার্য বহে ঘন শ্বাস। অগ্নিহেন জ্বলে না পহিল যে অন্ন ভাস। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন কৃপাচার্যের বক্তৃতার কাহিনী। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই লিখে জানাবেন, কমেন্টে লিখবেন রাধে রাধে। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত পাঠ। সনাতন ধর্মের অন্যতম প্রধানতম ধর্মগ্রন্থগুলির মধ্যে মহাভারত যে অন্যতম প্রধান একটি ধর্মগ্রন্থ। আপনারা শুনছেন অশ্বত্থামা কর্তৃক কর্ণকে যে ভৎসনার কাহিনী। শুনতে থাকবেন মহাভারত পাঠ। মাতুলের বচনান্তে অশ্বত্থামা বলে, শরীর জ্বলিছে সূর্যপুত্র বাক্য জালে। গোবি নাহি লই, গোবি নাহি লই, নাহি করি কোনো কার্য। সীমান্ত না হই, নাহি যায় নিজ রাজ্য। এতেকো যে গর্ব করে রাধারও যে নন্দন।
কোনো কর্ম করি বলে না জানি যে কারণ। বহু শাস্ত্র শুনিয়াছি কথা পুরাতন, বহু শাস্ত্র শুনিয়াছি কথা পুরাতন। ক্ষিতিমধ্যে হইয়াছে বহু যে রাজগণ, মায়াদ্রুত বলে কেন নাহি ভঞ্জেছে ক্ষিতি। তুমি যথা পর রাজ্য হইবে যে নৃপতি। ইন্দ্রপ্রস্থে রাজা হইল কোন যুদ্ধে যে যিনি, কোন তেজে ধরিয়া আনিলে যে যাজ্ঞসেনী। জিনিলে যে যুধিষ্ঠিরে ভীম ধনঞ্জয়, কিংবা যুদ্ধে জেনিয়াছি মাতৃরতনয়। চারি জাতি বিধি ভূমে করিল যে সৃজন, যে যাহার জাতির ধর্ম করিবে যে পালন। পরিবে পাহাড়ে পরিবে পরাবে, যজ্ঞ করিবে যে ব্রাহ্মণ। বাহুবলে ক্ষত্রিয়েরা করিবে যে শাসন, কৃষি করিবে কো বৈশ্য বাণিজ্য যে ব্যাপার। ব্রাহ্মণ সেবিবে শূদ্র, নীতি যে বিধাতার। অশক্ত বৃত্তিতে নিজ অধর্ম আচারে, ইতর জনের প্রায় করিয়া যে চাতুরী। ইহাতে পৌরষ এত, ইহাতে পৌরষ এত, শোনা নাহি যে যায়। ধর্মবন্ত পাণ্ডুপুত্র কমিল যে তোমার। তোমার আচার্য বাক্য সহিবে কেমনে, চন্দনেতে প্রীতি কোথায় সেই তো ভীত লয়। স্ত্রী ধর্মে আছে কৃষ্ণা এক বস্ত্র যে পরি, সভা মধ্যে বিভূষণা কইল কে সে ধরি। কোন পরাক্রমে তুমি কইলে হেন কর্ম, পৃথিবীতে খ্যাত আছো তবে ক্ষত্র যে ধর্ম। ধর্মশাস্ত্র সত্য যদি সত্য আছে ক্ষিতি, ধর্মপুত্র যুধিষ্ঠির হবে ক্ষিতিপতি। সে সভায় সভাসদ রাধার নন্দন, তথায় কিরূপে হবে আচার্য যে শোভন। তিন লোক মধ্যে বসে যত যত জন, তিন লোক মধ্যে বসে যত যত জন। অর্জুন অজয় হেন কহে যে মুনিগণ, বাসুদেব সম পরাক্রমে মহাতেজা। কোন জন আছয় না কর তার যে পূজা। ধর্মবিজ্ঞ জন ঘেন কহ শাস্ত্র মত, পুত্রের স্নেহ যথা হয় শিষ্য সেই মত। সে কারণে আচার্যের পাণ্ডুপুত্র যে পিত। গুপ্ত কথা নহে ইহা জগতে যে বিদিত। পার্থ সহ আচার্যের দ্বন্দ্বে কোন কার্য, পাশা পাশা খেলিবার পূর্বে বইল যে কে আচার্য। ইন্দ্রপ্রস্থ নিলে পূর্বে যেই যুদ্ধ চেনে,
সেই যুদ্ধ বিধানও না করো আজ যে কিনে। এই তো আছই তব মাতুল শকুন, তাহারও সহায় নিলে জিনিতেছে অবনী। সে পাশায় প্রতিকার মরণ বিহিত, অর্জুন দীপকে আজি ফল যে সমুচিত। কিবা চাহি যে আর ভাতৃগণ বন মাঝে যাবে যে আর বারে, বিরাটের পক্ষ হয়ে সে কেন যে আসিবে। অন্য কেন সেনাপতি বিরাটের হবে, কিংবা সেই আসিতেছি বিরাট হচ্ছে নৃপতি। কিংবা আগে পাঠাইল মুখ্য সেনাপতি, দক্ষিণ গৃহে রাজা সুশর্মা যে গেল। মৎস্য দেশে জয় করি সেই বা আসিল। না দেখিয়া না শুনিয়া শব্দ মাত্র যে শুনে, পুনঃ কহিছেন আসিল যে ফাল্গুনে। জানি আমি আশ্চর্য পাণ্ডুপুত্র প্রীতি। অতএব কহিলেন হয়ে হৃষ্ট চিত, মোরে ভয় দেখাইয়া শত্রুর প্রশংসা। পুনঃ কহিছেন আকুশল যে ভাষা। পশু জাতি অশ্বগণ নিরবধি যে ত্রাসে, পক্ষীর স্বভাব সদা উভয় যে আকাশে। মেঘেরও সহজ কর্ম উঠিলে গরজে, মেঘেরও সহজ কর্ম উঠিলে যে গরজে। কভুধীর কভু তীক্ষ্ণ পবনের যে তেজে। ইহা দেখি কহিছেন নাহি আর যে জয়। না করিয়া যুদ্ধ শুরু, পান এত যে ভয়। নামিতে হইল ত্রাস, কি কহিবে যে রণ। যুদ্ধস্থলে পণ্ডিতের নাহি যে প্রয়োজন। প্রসাদ মন্দির যথা নৃপদের যে সভা, সেই সব স্থলে হয় পণ্ডিতের যে শোভা। গবি নাহি লই নাহি করি কোনো কার্য, সীমান্ত না হই নাহি যায় নিজ রাজ্য। এতেক যে গর্ব করে রাধার যে নন্দন, কোন কর্ম করি বলে না জানি যে কারণ। বহু শাস্ত্র শুনিয়াছি কথা পুরাতন, বহু শাস্ত্র শুনিয়াছি কথা পুরাতন। ক্ষিতিমধ্যে হইয়াছে বহু যে রাজগণ, মায়াদ্রুত বলে কেন নাহি ভঞ্জে যে ক্ষিতি। তুমি যথা পররাজ্য হইবে যে নৃপতি। ইন্দ্রপ্রস্থে রাজা হইল কোন যুদ্ধে যে যিনি,
কোনো তেজে ধরিয়া আনিলে যে যাজ্ঞসেনী, জেনিলে যে যুধিষ্ঠিরে ভীম ধনঞ্জয়, কিংবা যুদ্ধে জেনিয়াছি মাতৃর তনয়। চারি জাতি বিধি ভূমে করিল যে সৃজন, যে যাহার জাতির ধর্ম করিবে যে পালন। পরিবে পাহাড়ে পরিবে পরাবে, যজ্ঞ করিবে যে ব্রাহ্মণ। বাহুবলে ক্ষত্রিয়েরা করিবে যে শাসন, কৃষি করিবে ও বৈশ্য বাণিজ্য যে ব্যাপার। ব্রাহ্মণ সেবিবে শূদ্র, নীতি যে বিধাতার। অশক্ত বৃত্তিতে নিজ অধর্ম আচারে, ইতর জনের প্রায় করিয়াছে চাতুরী। ইহাতে পৌরষ এত, ইহাতে পৌরষ এত, শোনা নাহি যে যায়। ধর্মবন্ত পাণ্ডুপুত্র কমিল যে তোমার, তোমার আচার্য বাক্য সহিবে কেমনে। চন্দনেতে প্রীতি কোথায়, সেই তো ভীত লয়। স্ত্রী ধর্মে আছিয়া কৃষ্ণা এক বস্ত্র যে পরি, সভা মধ্যে বিভূষণা কইল কে সে ধরি। কোন পরাক্রমে তুমি কইলে হেন কর্ম, পৃথিবীতে খ্যাত আছো তবে ক্ষত্র যে ধর্ম। ধর্মশাস্ত্র সত্য যদি সত্য আছে খ্যাতি, ধর্মপুত্র যুধিষ্ঠির হবে খ্যাতিপতি। সে সভায় সভাসদ রাধার নন্দন, তথায় কিরূপে হবে আচার্য যে শোভন। তিন লোক মধ্যে বসে যত যত জন, তিন লোক মধ্যে বসে যত যত জন। অর্জুন অজয় হেন কহে যে মুনিগণ, বাসুদেব সম পরাক্রমে মহাতেজা। কোন জন আছয় না করো তার যে পূজা। ধর্মবিজ্ঞ জন ঘেন কহ শাস্ত্র মত, পুত্রের স্নেহ যথা হয় শিষ্য সেই মত। সে কারণে আচার্যের পাণ্ডুপুত্র যে পিত। গুপ্ত কথা নহে ইহা জগতে যে বিদিত। পার্থ সহ আচার্যের দ্বন্দ্বে কোন কার্য, পাশা পাশা খেলিবার পূর্বে বইল যে কে আচার্য। ইন্দ্রপ্রস্থ নিলে পূর্বে যেই যুদ্ধ চেনে, সেই যুদ্ধ বিধান না করো আজ যে কিনে। এই তো আছই তব মাতুল শকুন, তাহারও সহায় নিলে জেনিতেছে অবনী। সে পাশায় প্রতিকার মরণ বিহিত, অর্জুন দীপকে আজি ফল যে সমুচিত। ক্রোধেতে আচার্য পুত্র কাঁপে থর থর, কাশী কহে রক্ষ তুমি দেব যে দামোদর।
প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন অশ্বত্থামা কর্তৃক কর্ণকে ভৎসনা। শুনতে থাকবেন মহাভারত পাঠ। আজকের মতন এখানে জানাচ্ছি বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই শুনবেন মহাভারত। কমেন্টে লিখবেন রাধে রাধে। নমস্কার।